হ্যালো বন্ধুরা, তোমরা সবাই বলো কৃষ্ণকালী মায়ের জয়। কারণ আমরা আজকে যাচ্ছি জয় মা কৃষ্ণকালীকে দেখতে। আর কৃষ্ণকালী মা না টানলে কেউ কিন্তু যেতে পারে না। আমরা কিন্তু চলে এসেছিলাম বর্ধমান জংশনে। তো এরপরে আমরা টোটো ধরে চলে যাব সোজা কৃষ্ণকালী মায়ের কাছে। আমরা কিন্তু ফার্স্টবার এসেছি, আর একদমই অচেনা জায়গায় ফার্স্টবার এসেছি। এই দেখো, আমরা কিন্তু টোটোতেও উঠে গেছি। এই দেখো, আমরা দুই বোন মিলে যাচ্ছি। বোন উঠেছে শিয়ালদা থেকে, আমি উঠেছি নিয়ালিপুর থেকে। তো নিয়ালিপুর থেকে শিয়ালদায় এসে ওখান থেকে আমরা মাতারা এক্সপ্রেসে করে বর্ধমানে নেমে গেছি। তারপরে বর্ধমান থেকে একটা টোটো ধরেই তোমরা চলে যেতে পারবে মা কৃষ্ণকালীর দর্শন করতে। তো প্রথমেই বলে রাখি, তোমাদের কৃষ্ণকালীর দর্শন যখনই করবে, মা কৃষ্ণকালীর দর্শন, তোমরা অবশ্যই নিজেদের বিশ্বাসের উপরে যাবে। আমরা কিন্তু আমরা বিশ্বাস করে যাচ্ছি। আর মা টানলে কেউ কোনো সময় কোনো মন্দিরেই যেতে পারে না। তো ভগবান আমাদের টেনেছে, মা কৃষ্ণকালী আমাদের টেনেছে বলে আমরা আজকে এইখানে আসতে পেরেছি। কারণ আমরা কখনোই ভাবিনি হট করে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে আসব। তো মা আমাদের টেনেছে বলেই আমরা কিন্তু আসতে পেরেছি। তো আমি আর আমার বোন কিন্তু সকাল সকাল চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এবার আমরা ডালা নেব, ডালা নিয়েই ভেতরে ঢুকে যাব। কিন্তু তার আগে আমাদের সাথে কি হলো দেখো, যতবার ভিডিও অন করছি বলছে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমরা তো ব্লগার, আমরা তো ভিডিও করবই, লুকিয়ে হলেও কিন্তু আমরা ভিডিও করব। এখানে দেখো অনেক গাড়ি আছে, এতে কিন্তু মাঝে মাঝে অনেকগুলো গাড়িতে পেশেন্টও আছে, যেখানে এসে মঙ্গলামা ওদেরকে দেখে যায় আর গিয়ে ত্রিশূল ছুঁয়ে দিয়ে যায়। তো আজকে কিন্তু মা ত্রিশূল ছোঁয়াবেন। সোমবার করে কিন্তু কৃষ্ণকালীর মন্দির বন্ধ থাকে, আর গিয়ে অন্য দিন খোলা থাকে। আর কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবার বন্ধ থাকে। কেউ যেতে চাইলে সোমবার যাবে না, অন্য দিন যেতেই পারো। তো আমরা চলে এসেছি মা কৃষ্ণকালীর মন্দিরে। এসে দেখি কিন্তু অনেক ভিড়, কিন্তু মঙ্গলামা কিন্তু এখনো আসেনি। ওখান থেকে শুরু করে ওই মাথা থেকে লাইন। তো ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণকালী মায়ের। এরকম ভাবে লাইন দেখাতে হবে। তো আমরা কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে আছি। আর মা সবার সব আশা পূর্ণ করুক, সবাইকে ভালো করে দিক, এই আশাতেই সবাই কিন্তু এসে অনেক অনেক দূর থেকে। আমরাও এসছি, আমাদের থেকেও অনেক দূর থেকে এখানে ভক্তরা এসছে। আমরা তো কলকাতা থেকে এসছি, কিন্তু আমাদের থেকেও অনেক দূর থেকে এখানে অনেক অনেক ভক্তরা এসছে। তো অনেকেই নাকি দুটো থেকে এসে দাঁড়িয়ে আছে, যারা ফার্স্টে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, বলছে শিয়ালদা ছিল। যাই হোক, ভক্তদের মানে মায়ের টানে ভক্তরা ছুটে এসছে। আর মা যদি না টানে কেউ আসতে পারে না, আমি একটা কথাই বারবার বলছি। আর মানে আমরা বিশ্বাসের ওপরে এসছি, মাকে বিশ্বাস করে এসছি, ভরসা করে এসছি, এত দূরে চলে এসছি ঠিকানা জেনে, একা একা চলে এসছি মা টেনেছে বলে, তাই না? তো তোমরাও কিন্তু আসতে পারো তোমরা চাইলে। আর এখানে দেখো সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো এবারে কিন্তু ফাইনালি চলে এসছে আমাদের মঙ্গলামা। তো তোমরা দেখতেই পাবে মঙ্গলামা ঢুকছে। দেখো সিকিউরিটি গার্ডগুলো সবাইকে সরিয়ে দিচ্ছে। আর এই দেখো মঙ্গলামা ঢুকছে। আমি কিন্তু মঙ্গলামাকে আগে প্রণাম করে নিয়েছি। ফাইনালি এবার আমরা পুজো দেবো, পুজো দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? কারণ পুজো দেওয়ার পরে তো আর কিছু বাকি থাকে না। তো এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব টোটো ধরে বাড়িতে। আরে তারা এই তো আমি না ওই যে শুনছি। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছি, ছবি না নিলে হয়, তো আমরা একটা ছবি নিয়ে নিয়েছি। তো চলো। তো দেখো মায়ের মন্দিরে এসে আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ডালা, আর মা ত্রিশূলও ঠেকিয়ে দিয়েছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো একটু বসে আছে, আমার বোনের একটু ওয়াশরুম গেছে, তো সেখানে বসে, ওই পেছনে দেখো ওইটা কিন্তু মন্দির, ঠিক আছে? তো বোন একটু ওয়াশরুম গেছে, আসবে, তারপরে যাব। তো চলো, তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসবে, আমি এখানে সব ডিটেলস দিয়ে দেবো।